আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো মেয়োনিজ। এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল। আমার ধারণা ছিল যে সবাই তো মেয়োনিজ বানাতে পারে এবং অনেক রেসিপিও আপনারা অনলাইনে দেখতে পাবেন। তো এই কারণে আসলে রেসিপি নতুন করে আর শেয়ার করা হয়নি, অনেক আগে শেয়ার করেছিলাম। তো ভাবলাম আচ্ছা, রেসিপি শেয়ার করা যেতেই পারে যেহেতু আপনারা ডিমান্ড করেছেন। তো এই কারণে আজকে মেয়োনিজের রেসিপি নিয়ে কিন্তু চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি সাধারণত ঘরে যেভাবে মেয়োনিজ বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই যে ব্লেন্ডার জাগ যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ বড়, যার কারণে আমি 2টো ডিম নিয়েছি মেয়োনিজ তৈরি করার জন্য। আর দেশি রসুন নিয়েছি 6 কোয়া। আর এই রসুনের সাইজ যদি বড় হয় তাহলে আপনি 2 থেকে 3 কোয়া রসুন নিতে পারবেন। ঝালের জন্য 2টো কাঁচামরিচ দিয়েছে। আর হলুদ সরিষা বাটা দিলাম 1 চা চামচ। কালো সরিষা বাটা দিবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এর থেকে বেশি দেওয়া যাবে না, তবে আপনারা চাইলে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন। লবণ স্বাদ মতো, অর্থাৎ 1 চা চামচের একটু কম দিবেন, এতে করে একদম পারফেক্ট হবে। তবে 1 চা চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কড়া হবে, খাওয়া যাবে না। স্বাদ বৃদ্ধির জন্য গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম 3 চা চামচ ভর্তি করে, বা উঁচু করে যতটা নেওয়া সম্ভব সেভাবে নিয়েছে। আর এই মেয়োনিজটা তৈরি করতে আপনার তেল লাগবে 1 কাপের একটু বেশি। প্রথমে 1 কাপ নিয়েছি, খুব বেশি তেল কিন্তু এই পর্যায়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার মেয়োনিজ জমবে না, এটা পাতলা হয়ে যাবে। মানে তেল যেরকম হয় ওরকমই থাকবে আর কি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি 2.5 টেবিল চামচ। আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমার পরিবারের সবাই মিষ্টি মেয়োনিজটা খেতে পছন্দ করে। তবে এটার স্বাদটা একদম পারফেক্ট, আপনি এভাবে চাইলে ট্রাই করতে পারেন, অথবা আপনি চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারবেন। তো সামান্য পরিমাণ তেল দিবেন, খেয়াল রাখবেন বেশি তেল দিলে কিন্তু এটা লিকুইড হবে, জমবে না। বেশ কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করবেন, তাহলে কী হবে, সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে, কাঁচামরিচটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে এটার সাথে মিশে যাবে। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আবারও 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, বাকিটা রেখে দিচ্ছি। আমি ব্লেন্ড করা অবস্থায় ওটা ঢালতে থাকবো। তো প্রথমে যখন স্টার্ট করবেন তখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে স্টার্ট করবেন, তা না হলে ছিটকে চারদিকে চলে যাবে, সব মেখে যাবে। আর এভাবে খুলে রেখে দেখুন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু ধাপ করে 1 কাপ তেল ঢেলে দিইনি। যদি ধাপ করে সব তেল একসাথে দিই তাহলে কখনোই মেয়োনিজ হবে না। আমি কতক্ষণ ধরেছিলাম দেখেছেন, একটু একটু করে তেল পড়েছে আর এটা ব্লেন্ড হয়েছে। তো এরকম করতে করতে কিন্তু আপনার চোখের সামনে দেখুন মেয়োনিজটা জমে গিয়েছে। অনেকেই বলে আপু জমে না, না জমার কিছু নেই। এই তেল ঢালাটাই হচ্ছে আসল টেকনিক। আপনি যদি ঠিকমতো প্রপার ওয়েতে তেল ঢালতে না পারেন তাহলে আপনার মেয়োনিজ জমবে না। এটা অবশ্য সবার ক্ষেত্রে হয় না, 2-1 জন এরকম ভুল করেন যে হয়তো তেল বেশি করে ঢালছেন, তখন এটা হয়। আর যখন মেয়োনিজটা ব্লেন্ড হবে তখন একদম মাঝখান থেকে তেল ঢালবেন, তাহলেই জমবে। এটা এমন কোনো টেকনিক না, জাদুকরি কিছু নেই, সব সিম্পল বিষয়। আপনি যা দেখছেন, যেভাবে দেখছেন এভাবে তৈরি করা যায়। আমি ভিনেগার দিয়েছি কিন্তু 1.5 টেবিল চামচ। এখানে ভিনেগারের পরিবর্তে আপনি চাইলে লেবুর রস ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছে আচার, এটা তেঁতুলের আচার। আপনি চাইলে তেঁতুলের আচার দিতে পারবেন, আমের আচার দিতে পারবেন, জলপাইয়ের আচার মশলা সহ দিতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জলপাইয়ের আচার মশলা সহ তেল সহ ব্লেন্ড করলো, ওটা একটা আলাদা ফ্লেভার ক্রিয়েট হয়। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন, দেখবেন এক এক আচার দেওয়ার জন্য টেস্টটাও এক এক রকম হবে। তো আমি 3 চা চামচের মতো দিয়েছি এখানে আচার, আর ভিনেগার দিয়েছি 1.5 টেবিল চামচ, এবং আরও 1/2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। আমি টেস্ট করে দেখলাম মিষ্টিটা কম হয়েছে। ভিনেগার দেওয়ার জন্য কিন্তু ডিমের গন্ধ চলে যাবে। আপনি যে তেল ব্যবহার করেছেন গুঁড়া দুধ বেশি করে দেওয়ার জন্য, সেটা বোঝা যায় না। অনেকে বলে আপু কাঁচা ডিম কাঁচা তেল কীভাবে কি, আপনার বানিয়ে খেয়ে দেখবেন একদম পারফেক্ট টেস্ট, আর খুব মজা পাবেন। আপনি বুঝতেই পারবেন না যেটা ডিম এবং সয়াবিন তেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই সব কিছু মিক্স হয়ে গেলে সাথে সাথেই আপনি ব্লেন্ড করা বন্ধ করবেন না, আরও কিছুক্ষণ একটু মিক্স করে এটাকে ব্লেন্ড করবেন, এতে করে স্মেলটা একদম হাওয়া হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। আর যখন ব্লেন্ডার দেখবেন যে গরম হয়ে যাচ্ছে, সাথে সাথে বন্ধ করবেন, গরম অবস্থায় ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু আবার এটা লিকুইড হয়ে যাবে। এখন হয়তো অনেকেই কোশ্চেন করবেন আপু এই মেয়োনিজটা কতদিন রেখে খাওয়া যাবে। আমি নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত এটাকে রেখেছি, একটু নষ্ট হয়নি, আমার কাছে অলওয়েজ মনে হয়েছে একদম পারফেক্ট। তবে যেদিন আপনি তৈরি করবেন তার পরের দিন কিন্তু এটা স্বাদ আরও বৃদ্ধি হয় যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে খান। তো এই মেয়োনিজটা একদম পারফেক্ট, স্বাদে গন্ধে একদম ঠিকঠাক, এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। আমরা নর্মালি বাহির থেকে যে মেয়োনিজ কিনে নিয়ে আসি ওইটার স্বাদ অ্যাডজাস্ট করার জন্য অনেক কিছু অ্যাড করতে হয়, এটাতে কোনো কিছুই আপনার অ্যাড করতে হবে না। বাকি যে মেয়োনিজ আছে এটার মধ্যে আমি চিলি সস অ্যাড করলাম। আপনি চাইলে চিলি সস, টমেটো সস, ইয়েলো মাস্টার্ড যেটা কিনতে পাওয়া যায়, দেখবেন যে ইয়েলো কালার সস, ওইটা মিক্স করে বার্গার সস বানিয়ে নিতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাহিরের কেনা মেয়োনিজের তুলনায় বাসায় তৈরি মেয়োনিজ কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং খরচটাও খুবই কম। ধরেন আপনি 350 বা 400 টাকা দিয়ে একটা মেয়োনিজ নিয়ে আসলেন, সেটা শুধু টক, একদমই খাওয়া যায় না। ওটা স্বাদ বৃদ্ধির জন্য আপনাকে বাসায় নিয়ে এসে আরও অনেক কিছু অ্যাড করতে হয়।
যদি মেয়োনিজ এরকম ঘনত্ব না হয় বা একটু লিকুইড থাকে, আরও লিকুইড, যে চামচে ধরলেই আপনার রানিং কনসিস্টেন্সি, তো জানবেন যে ওটা পারফেক্ট না, ওটা তেলের ইয়েটা বেশি থাকে। আর তখন ওইটা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বা বমি বমি ভাব আসে। বাট এই মেয়োনিজটা সেটা হবে না, কারণ এটা হচ্ছে একদম পারফেক্ট। এটা হচ্ছে তেলের পরিমাণটা কম। অনেকেই দেখেছি অনলাইনে মেয়োনিজের রেসিপি শেয়ার করেছেন 2টি ডিমের মেয়োনিজ তৈরি করতে। এটা রেস্টুরেন্ট স্টাইল মেয়োনিজ আমি দেখলাম, প্রায় 1/2 লিটার বা 1 লিটার তেল ইউজ করতে দেখেছে, মানে প্রচুর তেল থাকে আর কি। সো আপনি চাইলে এভাবে কম তেলেও মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন বাসায়। আর আমি কিন্তু সবশেষে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে ইয়েলো কালারের মেয়োনিজ তৈরি করেছি। দেখবেন যে বিভিন্ন স্ট্রিট ফুডে সাধারণত এই কালারের মেয়োনিজ দিয়ে শর্মা বা ডিম পরোটার রোল, আরও অনেক কিছুতে, যেমন লোডেড ফ্রাইস, এগুলোতে ব্যবহার করে। আমি অলরেডি একটা রেসিপি রিসেন্ট শেয়ার করেছি, সেটাতে কিন্তু আমি এই মেয়োনিজটা ব্যবহার করেছি। সেটা রাতের বেলার ভিডিও ছিল, তাই এই ইয়েলো কালারটা বেশি স্ট্রং দেখাচ্ছিল। বাট এই ভিডিওটা দিনের বেলা হয়েছে, যার কারণে আপনারা লাইট দেখতে পাচ্ছেন। এই কালার বেশি ইউজ করা যাবে না, তাহলে আবার তিতে লাগবে, পরিমাণে অল্পই ব্যবহার করতে হবে। আর আপনি যদি মনে করেন যে এই মেয়োনিজটাকে আরও একটু লিকুইড করতে চাচ্ছে, যেটা রানিং কনসিস্টেন্সি থাকবে, তাহলে একটা কাজ করবেন, রান্না করা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে সেই ঠান্ডা দুধ একটু এটার সাথে মিক্স করবেন। তাহলেই এই যে ঘনত্ব, মানে মেয়োনিজের একদম ঠিক, একটা ফ্রিজে রাখার পর কিন্তু পুরো জমে যাবে, দই যেরকম জমে যায় ওরকম। সেটা আপনি ফ্রিজ থেকে বের করে, যে বললাম যে ঠান্ডা দুধ মিক্স করবেন, তাহলে এটার ঘনত্বটা অনেকটা কমে গিয়ে লিকুইড হবে, মানে রানিং কনসিস্টেন্সিতে চলে আসবে। আর সেটা করার জন্য কখনোই সয়াবিন তেল ব্যবহার করবেন না, তাহলে সেটা কিন্তু খেতে পারবেন না। আপনি দুধ অ্যাড করে সেটাকে লিকুইড করতে পারবেন। এরপর আপনার যদি মনে হয় যে একটু চিনি দিতে হবে, একটু লবণ দিতে হবে, তাহলে আপনি সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং অনেক অনেক টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন। কোনো না কোনো রেসিপিতে আমি কিছু না কিছু টিপস দিব, যেটা আপনার উপকারে আসবে। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য।